প্রিয় দর্শক, এরই সাথে এই মুহূর্তে কিন্তু নাম্বার 10 ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হচ্ছে আর নাম্বার 10 আর ডেপুটি বাজার ফুটবল দলের দৃষ্টি আকর্ষণ করছি ম্যান অফ দ্য ম্যাচ দেওয়ার জন্য রবি। ডেপুটি বাজারের 10 নম্বর জার্সি পরিতে চলে আসে রবি ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হচ্ছে, পুরো মাঠ জুড়ে খেলেছে সেই রবি, সেজন্য ম্যান অফ দ্য ম্যাচ পেয়ে যাচ্ছে এই মুহূর্তে আয়োজক কমিটির পক্ষ থেকে। যাই হোক, প্রিয় দর্শক, সাথেই থাকবেন পরবর্তী ম্যাচ। ধন্যবাদ জানাই নতুন ক্লাবের সকল সদস্যকে। হ্যালো ফুটবল Sujan and Ribbon Victor Night Mini Football Tournament 10. Hello kita bolte hello. ও ভাই ফানিয়াগা এরানি তুমি দুটা দলের নাম জানি আইও। ফুরকাস্ত বাজার আর ফোন আইছে। ও ভাই এবার কোন পানিয়াগা ফুরকাস্ত বাজার আর ফোন আইছো। ফুরকাস্ত বাজার পুরানপাড়া পানিয়াগা নি পানিয়াগা নতুন কিতা সংগমন তারা কিতা কইছো ওখান আরিগুলি কি তোমার কিতা ইয়াংস্টার দক্ষিণ বাগ পুরানপাড়া তারা কিতা কইছো ফানিয়াগা টিম রে ও আর্জেন্টিনা। রিপনের সুজন দ্বিতীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের আজকের এই দ্বিতীয় দিনের তৃতীয় ম্যাচে যে দুটি শক্তিশালী দল একটি মোকাবেলা করবে তারা হচ্ছে রিপনের সুজন দ্বিতীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের সকল ম্যান অফ দ্য ম্যাচ দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন ইতালি প্রবাসী রিমন আহমদ। ধন্যবাদ জানাই রিমন আহমদ ভাইকে। প্রিয় দর্শক, এই মুহূর্তে দ্বিতীয় রাতের 3 নম্বর ম্যাচ দক্ষিণ বাগ পুরান পাড়া ফুটবল দল এবং পানিয়াগা ফুটবল দল এই মুহূর্তে খেলবে। আর্জেন্টিনা জার্সি পরে খেলছে পানিয়াগা ফুটবল দল এবং অন্য পাশে নেভি ব্লু রঙের জার্সি পরে খেলছে কিন্তু দক্ষিণ বাগ পুরান পাড়া ফুটবল দল। ওটা তোমার তো প্লেয়ার লিস্ট নেই। পানিয়াগা নতুন এগুকিতা নিজের মূল্যবান সময় দিয়ে আমাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছেন।
প্রিয় দর্শক এই মুহূর্তে ক্লিয়ার ভাই এই মুহূর্তে 3 নম্বর ম্যাচ দক্ষিণবাগ পুরানপাড়া ফুটবল দল বনাম পনাইর চক নতুন স্বপ্ন ফুটবল দল। প্রিয় দর্শক পনাইর চক নতুন স্বপ্ন ফুটবল দলের পক্ষে যারা খেলবে আবুল খায়ের, হুসাইন, তুফায়েল, আরাফাত, মাহফুজ এবং অন্য পাশে এই মুহূর্তে ইয়াংস্টার দক্ষিণবাগ পুরানপাড়া পক্ষে যারা খেলবে এই মুহূর্তে খেলা প্লে হয়েছে খেলবে তারা হচ্ছে আফজল, মাহি, উজ্জ্বল, সানি এবং শিপু আহমদ। যাই হোক প্রিয় দর্শক সাথেই থাকবেন। খেলার ফলাফল 0-0। আবু বকর সিদ্দিক বাই লাইভ অন, অনেক সুন্দর। ইয়াস, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আবু বকর সিদ্দিক ভাই, অনেক সুন্দর কমেন্ট করেছেন। যাই হোক মাজেদ আহমেদ, আলী আহমেদ, হাই, ধন্যবাদ জানাচ্ছি। অনেক দর্শক কিন্তু এই মুহূর্তে বাবলু ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, সৌদি আরব থেকে বাবলু ভাই দেখছেন, ধন্যবাদ জানাচ্ছি বাবলু ভাইকে। প্রিয় দর্শক এই মুহূর্তে পনাইর চক ফুটবল দল এই মুহূর্তে আর্জেন্টিনা রঙের জার্সি পরে খেলছে এবং কালো এবং নেভি ব্লু জার্সি পরে খেলছে কিন্তু দক্ষিণবাগ পুরানপাড়া ফুটবল দল। খেলা ফলাফল 0-0। আক্রমণে পুরানপাড়া দক্ষিণবাগ মধ্য মাঠে, বল মাঠের বাইরে। প্রিয় দর্শক সাথেই থাকবেন। ধন্যবাদ জানাই দলকে এত সুন্দর একটি টিম নিয়ে মাঠে আসার জন্য এবং ধন্যবাদ জানাই টিম ম্যানেজারকে আমাদের টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ জানাই নতুন করে ফুটবল ক্লাবকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আজকের দিনের দ্বিতীয় ম্যাচে আমাদের খেলা পরিচালনা করে যাচ্ছেন বাংলাদেশ ফেডারেশনের অন্যতম আক্রমণে দক্ষিণবাগ, বল মাঠের বাইরে। সহকারী হিসাবে আছেন আক্রমণে দক্ষিণবাগ, গোলার সম্ভাবনা, অনেক সুন্দর সুযোগ রয়েছিল। ও মাই গড, বল মাঠের বাইরে। এই মুহূর্তে খেলার ফলাফল 0-0। সাইডম্যান হিসেবে পরিচালনা করে যাচ্ছেন নতুন করে ফুটবল ক্লাবের অন্যতম সদস্য। আবারও দেখা যাক পনাইর চক নতুন স্বপ্ন আক্রমণে। সুযোগ ছিল কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। প্রিয় দর্শক নিজেদের মূল্যবান দিয়ে সময় দিয়ে খেলার ফলাফল প্রথমার্ধের শুরুতেই 0-0 অবস্থানে। প্রিয় দর্শক সাথেই থাকবেন। দেখা যাক আর্জেন্টিনা এই মুহূর্তে পনাইর চক নতুন স্বপ্ন। দেখা যাক। ও মাই গড, বল মাঠের বাইরে। অনেক সুন্দর ম্যাসিভ জার্সি পরে খেলছে। দেখা যাক। আবারও আক্রমণে দক্ষিণবাগ পুরানপাড়া, বল ধরে রাখতে পারেনি। বল মাঠের ব্যাক লাইনে রয়েছে মধ্য মাঠে নাম্বার 7 জটলা। দেখা যাক এই মুহূর্তে অসাধারণ ভাবে খেলে যাচ্ছে উভয় টিমই কিন্তু। জুয়েল আহমেদ বাই এক ম্যাচ করি না ভাই, এক ম্যাচ করি লাইভ করলে ভালো হইতো না ভাই, অনেক প্রবলেম আছে লাগি আমি করতাম চাই আর না এক ম্যাচ। আমি তো চাইলে করতাম পারি আর ভাই, অনেক প্রবলেম আছে দর্শকর লাগি অবশ্যই নেই। যাই হোক প্রিয় দর্শক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে কমেন্টগুলো করার জন্য। এই মুহূর্তে মধ্য মাঠে খেলার ফলাফল কিন্তু 0-0 অবস্থানে। দেখা যাক। আক্রমণে পনাইর চক দেখা যাক নাম্বার 10 মেসির মতো
না তারা কইছে ফোন আইসো কইতাম ও বল পাস নাম্বার 11 ডিমারিয়া কাতলিয়ার অসাধারণ মাইনাস করেছিলেন 0 ফিগার ও সুন্দরভাবে দক্ষিণ বাগ পুরান পাড়া আবারও নাম্বার 10 দেখা যাক অনার্চক নতুন স্বপ্ন কি এই মুহূর্তে স্কোর লাইনে যে স্বপ্ন রয়েছে সেটা পূরণ করতে পারে কিনা বল মাঠের বাইরে খেলার ফলাফল আর 0-0 সাথেই থাকবেন লাইভ স্পন্সর বাই জনাব আশরাফ উদ্দিন আর সুবন ধন্যবাদ জানাচ্ছি ওনাকে মিডিয়া পয়েন্ট 24 এর লাইভ স্পন্সর হওয়ার জন্য আর সরাসরি বল মাঠের বাইরে এই মুহূর্তে প্রথমার্ধের খেলা চলতেছে 0-0 অবস্থানে প্রিয় দর্শক সাথেই থাকবেন ও মাই গড সুযোগ রয়েছিল এই মুহূর্তে সরাসরি বল মাঠের বাইরে খেলার ফলাফল এই মুহূর্তে 0-0 যখন তখন রেফারি বুলবুল ভাইয়ের লম্বা বাঁশি আমরা শুনতে পারবো নিজেদের মূল্যবান সময় দিয়ে আমাদের টুর্নামেন্টে এসে খেলা দেখার জন্য এবং ধন্যবাদ জানাই দর্শকদেরকে এত কষ্ট করে খেলা দেখে যাচ্ছেন ও সুযোগ রয়েছে আক্রমণে দক্ষিণ বাগ অসাধারণ একটি মুহূর্ত ছিল কিন্তু কাজে লাগাতে পারেনি এইরকম এক্সাইটেড মুহূর্ত নাম্বার 5 বল পাস বিপজ্জনক জায়গা ও মাই গড পরপর দুটি সুযোগ কিন্তু আর নাম্বার 5 এইভাবে সুযোগ কিন্তু সব সময় মিনি ফুটবল টুর্নামেন্টে পাওয়া অসম্ভব হয়ে দাঁড়ায় আবারও সরাসরি বল মাঠের অন্য প্রান্তে দেখা যাক অনেকটা চন্দে ফিরে এসেছে দক্ষিণ বাগ ফুটবল দল ও হ্যান্ডবল রেফারি বুলবুল ভাইয়ের চোখ ফাঁকি দেয়া কিন্তু এত সহজ নয় এই মুহূর্তে ফাউল দেখা যাক সরাসরি আক্রমণ দেখা যাক সামনে বাড়িয়েছে সরাসরি ও মাই গড গোল যেত অল্পের জন্য রক্ষা পেল কিন্তু দক্ষিণ বাগ আক্রমণে দক্ষিণ বাগ ও বড় বার হলে নির্ঘাত রেজাল্ট চলে আসতো প্রিয় দর্শক খেলার ফলাফল কিন্তু 0-0 যখন তখন শেষ বাঁশি আমরা শুনতে পারবো এই মুহূর্তে আবারও আক্রমণে দক্ষিণ বাগ নাম্বার 5 মাইনাস করেছেন নাম্বার 11 নাম্বার 5 অনেকটা ছন্দে ফিরে এসেছে কিন্তু এই মুহূর্তে দক্ষিণ বাগ বল পাস নাম্বার 7 ও মাই গড অনেকটা ছন্দে ফিরে এসেছে কিন্তু দক্ষিণ বাগ ও 1-1 খেলে যাচ্ছে নাম্বার 10 কাকে দিবেন নাম্বার 9 বল পাস আক্রমণে ডিমারিয়া বল মাঠের বাইরে খেলার ফলাফল 0-0 ও নাম্বার 10 একটা খাটালেই শুধু চলবে না বল পাস দিতে হবে গোল করতে হবে গোল করাতেও হবে সামিউল ধন্যবাদ জানাচ্ছি সামিউল ভাইকে এই মুহূর্তে লাভ দিয়েছেন মাইনাস করেছিলেন এই মুহূর্তে পনারচক নতুন স্বপ্ন আক্রমণে কিন্তু এই মুহূর্তে পুরানপাড়া দক্ষিণ বাগ অসাধারণ ভাবে উভয় টিমই খেলে যাচ্ছে অসাধারণ ভাবে তামিম আহমেদ কমেন্টগুলো করে যাচ্ছেন ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এই মুহূর্তে আমি রয়েছি মোল্লার চক ফুটবল মাঠে ও বল পাস বল মাঠের বাইরে
এক্সাইটেড মুহূর্ত এই মুহূর্তে। খুব ভালো খেলে যাচ্ছে উভয় দল। এখনো রেজাল্ট আনতে পারে নাই দক্ষিণ বাগ। আক্রমণে পনাইচক ফুটবল দল, হাতের বাধা, বল মাঠের বাইরে সরাসরি। অভিজ্ঞ রেফারির দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুমোদন প্রাপ্ত রেফারি বুলবুল ভাই, সাথে রয়েছেন আরো দুজন অভিজ্ঞ জাজম্যান। ধন্যবাদ জানাচ্ছি ওনাদেরকে। ইয়াস, এই মুহূর্তে আক্রমণে দক্ষিণ বাগ, বল পাস এখনো দক্ষিণ বাগের অনুকূলে, বল ধরে রাখতে পারেনি সরাসরি। এখানে কিন্তু বল মাঠের বাইরে এই মুহূর্তে। সামিউল ভাই, বালানি, দুলাল আহমেদ, আর্জেন্টিনা। ইয়াস, এই মুহূর্তে নাম্বার 5 এখান থেকে শট হবে। ও মাই গড, নাম্বার 5। ও এইরকম শটেরই প্রয়োজন, শব্দ হবে। গোল দিয়ে কি হবে, শব্দের প্রয়োজন বাবু। শব্দ হয়েছে কিন্তু বল মাঠের বাইরে। খেলার ফলাফল 0-0। থাম্বির আহমেদ, থাম্বির। ইয়েস ভাইয়া, কি খবর, ভালো আছেন? এই মুহূর্তে বইটিমি 0-0 অবস্থানে খেলা চলতেছে। যখন তখন রেফারি বাসি। ও মাই গড, আক্রমণে কিন্তু দক্ষিণ বাগ পুরান পাড়া অসাধারণ ভাবে সুযোগ ছিল কিন্তু সামিউল ভাই আপনার লাইভ খুব ভালো হচ্ছে। ইয়েস, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সামিউল ভাইকে ভালো কমেন্ট গুলো করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এই মুহূর্তে খেলার ফলাফল কিন্তু 0-0 এবং রেফারি বাসি মধ্যবিরতি। খেলার ফলাফল 0-0। এখনো উভয় দল কোনো গোল করতে পারে নাই। এই মুহূর্তে আর্জেন্টিনার জার্সি পরে খেলছে কিন্তু পনাইচক ফুটবল দল। এবং অন্য প্রান্তে এই মুহূর্তে কালো এবং নেভি ব্লু রঙের জার্সি পরে খেলছে দক্ষিণ বাগ পুরান পাড়া ফুটবল দল। উভয় টিমই এই মুহূর্তে 0-0 অবস্থানে। এই মুহূর্তে মধ্যবিরতি চলতেছে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। ধন্যবাদ জানাই নতুন করে ফুটবল ক্লাব মোল্লার চকের উদ্যোগে রিপনের সুযোগ দিচ্ছেন আজকের ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচে। প্রিয় দর্শক, লাইভ স্পন্সর বাই জনাব আশরাফ উদ্দিন সুবন, সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যবস্থাপনা পরিচালক, কনফিডেন্স ইনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এয়ারপোর্ট বর্ষাল, সিলেট। ধন্যবাদ জানাচ্ছি ওনাকে লাইভ স্পন্সর হওয়ার জন্য। মিডিয়া পয়েন্ট 24 এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সব সদস্যদেরকে এত সুন্দর একটা টুর্নামেন্ট অর্গানাইজ করার জন্য। মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের আবারও খেলা প্লে হয়েছে মাঠে। প্রিয় দর্শক, 0-0 অবস্থানে উভয় টিমই। মধ্যবিরতি শেষে কালো রঙের জার্সি পরে খেলছে কিন্তু দক্ষিণ বাগ পুরান পাড়া এবং অন্য প্রান্তে আর্জেন্টিনার জার্সি পরে খেলছে পনাইচক নতুন স্বপ্ন। ও মাই গড, নাম্বার 5 জোরালো একটু শর্ট ছিল, পাওয়ার ছিল, শব্দ ছিল কিন্তু কাজের কাজ, রেজাল্ট আসেনি। বড়বার হলে নির্ঘাত রেজাল্ট চলে আসতো। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। 22 প্লাস তাম্বির 500। ইয়াস, প্রিয় দর্শক, আমি জানিয়ে দিব এটা হচ্ছে মোল্লার চক শাহজালাল। আক্রমণে ও মাই গড,
আবারও অসাধারণ সুযোগ কিন্তু দক্ষিণবাগ পুরানপাড়া ফুটবল দলের অনুকূলে। তো দর্শক জানিয়ে দিব এই মাঠে কিন্তু অনেক এক্সাইটেড জলকানো আয়োজন, কিন্তু মাঠে অনেক আলো রয়েছে, মরিচ লাইট রয়েছে, অনেক সুন্দর আয়োজন করেছে কিন্তু নতুন কুড়ি ফুটবল ক্লাবের সদস্যরা, আয়োজক কমিটিরা অনেক সুন্দর আয়োজন করেছে। আমি প্রথমেই বলেছিলাম লাইভের শুরুতেই, কিন্তু এখানে কিন্তু প্রথম প্রাইজ একটি উন্নত মানের ফ্রিজ এবং দ্বিতীয় প্রাইজ একটি উন্নত মানের এলইডি টিভি। আপনারা টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চাইলে চলে আসতে পারেন মোল্লার চকে এই মাঠে। প্রিয় দর্শক, আগামীকালও কিন্তু খেলা হবে, আগামীকালও কিন্তু টিম এন্ট্রি করার সুযোগ রয়েছে। আক্রমণে অসাধারণ ভাবে নাম্বার 9 খেলেছিলেন, নাম্বার 7 খেলেছিলেন কিন্তু চারিদিকে শুধু আলো আর আলো এবং মরিচ লাইটও রয়েছে। আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাবো, নতুন করে ছোট বড় সকল সদস্যদের ধন্যবাদ জানাবো এই মুহূর্তে যে মাঠে যে আয়োজন করেছো, প্রশংসার দাবিদার। এবং পরিশেষে কিন্তু আজকের এই টুর্নামেন্টের রিপন অ্যান্ড সুজন, ওনাদেরকে ধন্যবাদ জানাবো। ওনারা এই টুর্নামেন্ট কিন্তু প্রাইজগুলো দিয়ে সহযোগিতা করেছেন এবং এলাকাকে রিপ্রেজেন্ট করেছেন। এই মুহূর্তে লাইভের মধ্য দিয়ে কিন্তু দেশ বিদেশ থেকে আপনাদের এই যে আয়োজনগুলো দেখছে এবং আপনাদের সবগুলো কিন্তু এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছে। দেশ বিদেশ থেকে আপনাদের এলাকা রিপ্রেজেন্ট হচ্ছে, যেহেতু এই মুহূর্তে আপনাদের গ্রামে একটি টুর্নামেন্ট, বিগ টুর্নামেন্ট চলতেছে। আমি আবার জানিয়ে দিচ্ছি, রিপন আহমেদ মোল্লার চক স্পেন প্রবাসী এবং নুরুল ইসলাম সুজন মোল্লার চক আমেরিকা প্রবাসী, ওনাদের তরফ থেকেই কিন্তু, ওনাদের পক্ষ থেকেই কিন্তু এই টুর্নামেন্টে রানার্স আপ এবং ফার্স্ট প্রাইজ চ্যাম্পিয়ন ট্রফিগুলো দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। খেলার ফলাফল 0-0। রোমান এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তানভীর আহমেদ আক্রমণে পনাইচক, ও মাই গড, সুযোগ ছিল। আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো মোল্লার চক গ্রামের বিশিষ্ট মুরব্বী ফুলন চাচাকে আমাদের প্রচার মঞ্চে আসার জন্য জ্বলে উঠেছে কিন্তু উভয় টিমই অনেকটা। দ্বিতীয়দের শেষ পর্যায়ে ছন্দে ফিরে এসেছে। অসাধারণ মাইনাস করেছিলেন, সতীর্থ কোনো প্লেয়ারই নেই, বল মাঠের বাইরে। উভয় টিমই কিন্তু অনেকটা ছন্দে ফিরে এসেছে শেষ পর্যায়ে। যখন তখন রেফারির বাঁশি আমরা শুনতে পারবো। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। নাম্বার 5 প্রথম থেকে ভালো খেলে আসছেন, অনেক সুযোগও পেয়েছিলেন দক্ষিণবাগের অনুকূলে। দেখা যাক জটলা এই মুহূর্তে মধ্য মাঠে পাল্টা। নাম্বার 10 পনাইচক, এখান থেকে শট হবে, দুর্বল শট, অসাধারণ। নাম্বার 7, ও ফাঁকা জায়গা ছিল, বল মাঠের বাইরে। খেলার ফলাফল কিন্তু 0-0 অবস্থানে। যখন তখন শেষ বাঁশি আমরা শুনতে পারবো, সাথেই থাকবেন। নাম্বার 10 পনাইচক আক্রমণে কিন্তু এই মুহূর্তে, ও মাই গড, নাম্বার 5 পা লাগালেই কিন্তু রেজাল্ট চলে আসতো। খেলার ফলাফল 0-0। এবং রেফারির বাঁশি, এখানে ফাউল করা হয়েছে কিন্তু। ধন্যবাদ জানাই নতুন করে ফুটবল ক্লাবের পক্ষ থেকে এতে উন্নত মানের ম্যান অফ দ্য ম্যাচ দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন। মধ্য মাঠে আক্রমণে দক্ষিণবাগ, ও আবারও দক্ষিণবাগের অনুকূলে বল, বুল পাস, পনাইচক নাম্বার 10, ও এখনো কিন্তু অসাধারণ সুযোগ। ও মাই গড, এ লগ্নে কিন্তু রক্ষা পেল দক্ষিণবাগ পুরানপাড়া ফুটবল দল। 1-1 অনেকটা ছন্দে ফিরে এসেছে কিন্তু এই মুহূর্তে পনাইচক ফুটবল দল। শেষ পর্যায়ে খেলা চলছে
এখনো মাঠে কোনো রেজাল্ট আসে নাই। আবারও আক্রমণে পোনারচক ফুটবল দল সরাসরি মাইনাস করেছিলেন, বল ধরে রাখতে পারেন, বল মাঠের বাইরে। ধন্যবাদ কিক পয়েন্টকে এই মুহূর্তে আমাদের আজকের এই টুর্নামেন্টে এসে নিজের মূল্যবান সময় দিয়ে এত সুন্দর একটা লাইভের মাধ্যমে আমাদের খেলা দেখার সুযোগ করে দিচ্ছেন। সাধারণ সুযোগ ছিল দক্ষিণ পাড়া, ফাঁকা বার ছিল, কিন্তু বল ধরে রাখতে পারেনি, বল সরাসরি ক্যামেরার মধ্যে। ধন্যবাদ জানাই আপনার ভিউয়ার্সকে। দর্শক আবারও আক্রমণে দক্ষিণ বাগ, যখন তখন রেজাল্ট চলে আসতে পারে। বল পাস, এইরকম এক্সাইটেড মুহূর্তে এসে বল পাস দিলে কি চলবে? যেহেতু মিনি ফুটবল টুর্নামেন্ট এবং ছোট্ট বার এবং টাইমও এই মুহূর্তে শেষ অবধি চলতেছে, যখন তখন রেফারির লম্বা বাঁশি আমরা শুনতে পারবো। 0-0 অবস্থান এই মুহূর্তে এবং ফাউল। আবারও রেফারি, অভিজ্ঞ রেফারি এই মুহূর্তে। দেখা যাক, সরাসরি বল মাঠের বাইরে, যখন তখন রেফারির লম্বা বাঁশি আমরা শুনতে পারবো। এই মুহূর্তে হয়তো ট্রাইব আক্রমণে পোনারচক ফুটবল দল কাজে লাগাতে পারেননি। হাসানকে বলবো মনোযোগ দিয়ে বা পুষ্টের পিছনে প্রিয় দর্শক, আবারও মাইক্রোফোনে চলে এসেছি। এই মুহূর্তে আক্রমণে কিন্তু দক্ষিণ বাগ ফুটবল দল, ধন্যবাদ জানাতে হয় উভয় টিমকে, খুব সুন্দরভাবে কিন্তু খেলাগুলো করে যাচ্ছে। এই মুহূর্তে খেলে যাচ্ছে প্রিয় দর্শক, দক্ষিণ বাগ পুরানপাড়া ফুটবল দল 0, পোনারচক নতুনকুড়ি ফুটবল দল 0। আমি মিডিয়া পয়েন্ট 24 এর পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং শুভকামনা জানাই উভয় টিমকে। যাই হোক প্রিয় দর্শক, এই মাঠের প্রশংসা করতে হয় মোল্লারচক নতুনকুড়ি ফুটবল ক্লাবের সকল সিনিয়র জুনিয়র সদস্যদের প্রশংসার দাবিদার। ধন্যবাদ জানাতে হয়, ওনারা এই মাঠকে যেভাবে সাজিয়েছেন মাঠের প্রশংসা করতে হয়। এবং পরিশেষে ধন্যবাদ জানাতে হয় বড় ভাই রিপন আহমেদ মোল্লারচক স্পেন প্রবাসী এবং নুরুল ইসলাম সুজন ভাই মোল্লারচক আমেরিকান প্রবাসী, ওনাদেরকেও ধন্যবাদ জানাতে হয়। ওনারা কিন্তু সেই চ্যাম্পিয়ন এবং রানার্স আপ ট্রফিগুলো দিয়ে সহযোগিতা করেছেন। এবং ধন্যবাদ জানাতে হয় মোল্লারচক গ্রামের সকল সিনিয়র জুনিয়র সকল মুরব্বী এবং যুব সমাজদের, এত সুন্দর একটি আয়োজন করেছেন এই মোল্লারচক গ্রামে। এই মুহূর্তে খেলা চলতেছে কিন্তু 0-0 অবস্থানে পোনারচক নতুনকুড়ি স্বপ্ন ফুটবল দল, নতুন স্বপ্ন ফুটবল দল আর্জেন্টিনার রঙের জার্সি পরে খেলছে এবং দক্ষিণবাগ পুরানপাড়া ফুটবল দল কিন্তু কালো রঙের জার্সি পরে খেলছে। যাই হোক প্রিয় দর্শক, সাথেই থাকবেন। রিপন অ্যান্ড সুজন দ্বিতীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ গুলো দিয়েছেন রিমন আহমেদ, ইতালি প্রবাসী। ধন্যবাদ জানাচ্ছি উনাকে, প্রতিটি ম্যাচে কিন্তু উনি ওনার পক্ষ থেকে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ গুলো দিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি রিমন ভাইকে। যাই হোক প্রিয় দর্শক, পরিশেষে ধন্যবাদ জানাতে হয় আজকের খেলার লাইভ স্পন্সর জনাব আশরাফ উদ্দিন সুমন ভাইকে। ও নাম্বার 5 পুরো মাঠ দাপিয়ে বেড়াচ্ছে এই মুহূর্তে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। নাম্বার 11 বল মাঠের বাইরে, খেলার ফলাফল 0-0, যখন তখন শেষ বাঁশি এবং শেষ ম্যাচ দেখতে পারবেন। আবার নাম্বার 11 ডিমারিয়া কাট প্লেয়ার, 0 ফিগার, বল মাঠের বাইরে, দক্ষিণবাগ পুরানপাড়া ফুটবল দল। ধন্যবাদ জানাই নতুনকুড়ি ফুটবল ক্লাবের পক্ষ থেকে।
একজন প্লেয়ারের পরিবর্তন এই মুহূর্তে, দেখা যাক শেষ পর্যায়ে। নাম্বার 7 কিন্তু মাঠের বাইরে, নাম্বার 22 এই মুহূর্তে মাঠে এসেছেন। দেখা যাক, লাউতারো মার্টিনেজের জার্সি রয়েছে। খেলার পরিবর্তন, নাম্বার 7 বাইরে চলে আসে। ও মাই গড, সরাসরি ও সুযোগ রয়েছিল নাম্বার 7। ও মাই গড, পুরান পনারচক নতুন স্বপ্ন ফুটবল দলের অসাধারণ একটি সুযোগ ছিল, বড়বার হলে নির্ঘাত রেজাল্ট চলে আসতো। আবারও বল মাঠে গড়িয়েছে, দেখা যাক 1-1 পাস এই মুহূর্তে। ফাউল এই মুহূর্তে কিন্তু খেলা শেষ। প্রিয় দর্শক, সরাসরি ট্রাইবিকারের মধ্য দিয়ে কিন্তু খেলার সমাপ্তি ঘটবে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। এই আমি আবারও বলে দিচ্ছি, এই ট্রাইবিকার গুলো কিন্তু মিডিয়া পয়েন্ট 24 এর ইউটিউব চ্যানেল এবং মিডিয়া পয়েন্ট 24 এর টিকটক চ্যানেলে পেয়ে যাবেন। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। রয়েছে কিন্তু এই মুহূর্তে মোল্লার চক ফুটবল মাঠে, সাথেই থাকবেন। রেফারি বুলবুল ভাই কিন্তু এই মুহূর্তে দক্ষতার সাথে কিন্তু মাঠের মধ্যখানে বল রেখেছেন এবং দায়িত্বগুলো পালন করে যাচ্ছেন। উভয় টিমের দলীয় ক্যাপ্টেনদের নিয়ে এই মুহূর্তে টচ হবে। সেভ নো বল, দেখা যাক সেইবর বল। খেলা পরিচালনা করে যাচ্ছেন ফুটবল ক্লাব প্রতিষ্ঠাতা। ইয়েস, এই মুহূর্তে কিন্তু দক্ষিণবাগ পুরানপাড়া টসে জিতে কিন্তু আমন্ত্রণ জানিয়েছে পনাই ছক নতুন স্বপ্ন ফুটবল দলের। ওকে, এই মুহূর্তে আমন্ত্রণ জানিয়েছে, শর্ট করছে কিন্তু নাম্বার 9। ধন্যবাদ জানাই সাইদুল আহমদ ভাইকে আমাদের আজকের এই টুর্নামেন্টে আবুল এই মুহূর্তে আবুল, দেখা যাক। ও সুযোগ রয়েছিল কিন্তু না, বল মাঠের বাইরে। প্রথম শটই কিন্তু মাঠের বাইরে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। মাহি নাম্বার 11 অফ জিরো ফিগার ডিমারিয়া খাত প্লেয়ার এই মুহূর্তে। মাহি, সুযোগ রয়েছে কিন্তু দক্ষিণবাগ পুরানপাড়া এই মুহূর্তে অ্যাডভান্টেজ সুযোগ রয়েছে, দেখা যাক রেজাল্ট নিয়ে আসতে পারে কিনা। অসাধারণ মুহূর্ত। ও মাই গড, ইয়েস, ডিমারিয়া, অ্যাঙ্গেল ডিমারিয়া, দক্ষিণবাগ পুরানপাড়া ফুটবল দল নাম্বার 11 এই মুহূর্তে প্রথম শটই কিন্তু গোল করে এই মুহূর্তে অনেকটা প্লাস পয়েন্টে রেখেছে দক্ষিণবাগ পুরানপাড়া। যাই হোক, নাম্বার 10 দেখা যাক পনারচক হুসাইন, গোল গোল গোল, ইয়েস, নাম্বার 10 এই মুহূর্তে কিন্তু সমতায় ফিরেছে কিন্তু হুসাইনের একমাত্র গোলেই কিন্তু। দেখা যাক এই লগ্নে সমতায় ফিরেছে। ও দেখা যাক পরবর্তীতে নাম্বার 22 যদি গোল করতে পারে, শিপু আহমেদ যদি গোল করতে পারে, সরাসরি শিপু আহমেদ নেইমার, দেখা যাক গোল করতে পারলে কিন্তু সরাসরি উইন করবে। দেখা যাক, ও মাই গড, বাইরে মেরেছো শিপু, চলে যাও। একটি শট এই মুহূর্তে, সাথেই থাকবেন। নাম্বার 7 তুফাইল নাম্বার 7 পনারচক নতুন স্বপ্ন, দেখা যাক। ও বাইরে মেরেছো তুমি, কাজের কাজ হয়নি এই মুহূর্তে। আবারও কিন্তু প্লাস পয়েন্টে রয়েছে, গোল করতে পারলে এই উইন। নাম্বার 5 উজ্জ্বল যদি গোল করতে পারো, সরাসরি দ্বিতীয় রাউন্ডে চলে যাবে। দেখা যাক এই মুহূর্তে ম্যাচ কিন্তু উজ্জ্বলের হাতে, দেখা যাক। সাথেই থাকবেন প্রিয় দর্শক। নাম্বার 5, ও মাই গড, কিন্তু না, ব্যাক ফুটে
এই মুহূর্তে সমতায় উভয় দলই একটি একটি শটে গোল হয়েছে এই মুহূর্তে। লাস্ট শট, দুটি শট হবে। নাম্বার 5 আরাফাত, পনার চক, নতুন স্বপ্ন যেটাকে পানিয়াগা বলা হয়। এই মুহূর্তে আর্জেন্টিনার জার্সি পরে, দেখা যাক নাম্বার 5। ও মাই গড, বাইরে মেরেছো, কি করলি নাম্বার 5? এইরকম এক্সাইটেড মুহূর্তে এসে আবারও সুযোগ এসেছে, কিন্তু প্রতি শটেই কিন্তু সুযোগ আসছে দক্ষিণ বাগের অনুকূলে। নাম্বার নাই এমন একটি প্লেয়ার, দেখা যাক এই মুহূর্তে গোলরক্ষক, দেখা যাক গোল হলেই উইন করবে। ও মাই গড, এই মুহূর্তে কিন্তু গোল্ডেন শট হবে, তানি গোল্ডেন শট হবে সম্ভবত। এই মুহূর্তে গোল্ডেন শটের টচ হবে, সাথেই থাকবেন। নাম্বার 10 গোল্ডেন শটের, কিন্তু উনি সরাসরি শট করবে বলেছেন, আর টচেরই কাজ হয়নি। দেখা যাক, অনেকটা কনফিডেন্স নিয়ে এই মুহূর্তে পনার চক পানিয়াগা ফুটবল দলের। ও মাই গড, সেই কনফিডেন্স কাজে লাগেনি, এর সাথে প্রথম রাউন্ড থেকে বিদায় নিল পনার চক নতুন স্বপ্ন অর্থাৎ পানিয়াগা ফুটবল দল, এবং উইন করলো। দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হলো দক্ষিণ বাগ পুরানপাড়া ফুটবল দল। প্রিয় দর্শক, সাথেই থাকবেন, এই মুহূর্তে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হচ্ছে, সাথেই থাকবেন। ম্যান অফ দ্য ম্যাচ বলে দিচ্ছেন রিমন আহমেদ, ইতালি প্রবাসী, ওনারই স্পন্সরে। ভাই একটু দাও বা কাছ থেকে এই মুহূর্তে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হচ্ছে কিন্তু সৌজন্যে রিমন আহমেদ, ইতালি প্রবাসী। খুব সুন্দর এক্সাইটেড মুহূর্ত, অতিথিদের কাছ থেকে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ গুলো নিচ্ছে। দর্শক, সাথেই থাকবেন, লাইক এবং ফলো দিয়ে পেজটির পাশে থাকবেন ফাইনাল পর্যন্ত। কিন্তু এই টুর্নামেন্টে আল্লাহ বাঁচিয়ে রাখলে কিন্তু এই মাঠে কিন্তু দেখা হবে, খেলাগুলো দেখানো হবে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। দ্বিতীয় দিনের প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচের খেলা শেষ হল। আজকের মতো খেলা শেষ। আজকের এই টুর্নামেন্টের দ্বিতীয় মিনি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের চতুর্থ রাউন্ডের খেলা শেষ হলো। আজকের এই খেলায় আমাদের অতিথি মঞ্চ অতিথিকে ধন্যবাদ জানাই, নিজেদের মূল্যবান সময় দিয়ে খেলা দেখে যাচ্ছেন। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন বারবার নির্বাচিত 10 নং উত্তর বাদবাসা চেয়ারম্যান 3 নং ওয়ার্ডের রানিং মেম্বার আব্দুল্লাহ হক ভাইকে নিজের মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করব নতুন করে ফুটবল ক্লাবের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, নতুনকুলি ফুটবল ক্লাব মোল্লারচক কর্তৃক আয়োজিত রিপোর্ট এর সুজন দ্বিতীয় মিনি ফুটবল টুর্নামেন্টের আজকে দ্বিতীয় দিনের খেলার তিনটা ম্যাচ খেলা হয়েছে, সুসম্পন্নভাবে খেলা সম্পন্ন হয়েছে। এই জন্যই নতুনকুলি ফুটবল ক্লাবকে এবং রেফার্স এবং তার সহযোগী বৃন্দকে, এলাকার মুরব্বিয়ান, যুব সমাজকে ধন্যবাদ জ্ঞাপন করছি সুসম্পন্ন হওয়ার জন্য। আগামীকাল আরেকটি কথা আপনাদেরকে জানাতে চাচ্ছি, আগামীকাল 4টি ম্যাচ খেলা অনুষ্ঠিত হবে। আগামীকাল রাত 8:30টার দিকে সবাই খেলা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা রেখেই অসংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে ভাই, আল্লাহ রাও।
যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আলিশান রাদিস মিডিয়া পয়েন্ট 24 থেকে বিদায় নিব। বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি, নতুন কুড়ি ফুটবল ক্লাব মোল্লারচক এর উদ্যোগে রিপন অ্যান্ড সুজন দ্বিতীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট 2025 সালের আজকে কিন্তু দ্বিতীয় রাতের 3টি ম্যাচ হয়েছিল। যাই হোক প্রিয় দর্শক, আগামীকালও কিন্তু ম্যাচগুলো হবে এবং ধন্যবাদ জানাই মোল্লারচক এই নতুন কুড়ির আয়োজক কমিটিকে এত সুন্দর মাঠে মরিচ লাইট জ্বালিয়ে আলো জ্বালিয়ে এত সুন্দর একটা মাঠের ব্যবস্থা করেছে। ধন্যবাদ জানাচ্ছি ওনাদেরকে। ওনার মাঠের কোনো কমপ্লেন নেই, কোনো ত্রুটি নেই। এখানে কিন্তু ফ্রিজ রয়েছে প্রথম প্রাইজ, এবং দ্বিতীয় প্রাইজ হচ্ছে একটি এলইডি উন্নত মানের টিভি। আপনারা চাইলে এখানে, যারা ফুটবল প্রেমিক ভাইয়েরা রয়েছেন, এখানে চাইলে আপনারা এসে এখানে এন্ট্রি করতে পারেন। এখনো সুযোগ রয়েছে, আগামীকাল পরশু পর্যন্ত সুযোগ রয়েছে। প্রিয় দর্শক, পরিশেষে আমি ধন্যবাদ জানাচ্ছি রিপন ভাই এবং সুজন ভাইকে। ওনারা কিন্তু রানার্স আপ এবং চ্যাম্পিয়ন ট্রফি গুলো দিয়ে সহযোগিতা করেছেন। পরিশেষে আমি ধন্যবাদ জানাবো আজকের খেলার লাইভ স্পন্সর এই মুহূর্তে জানাব আশরাফ উদ্দিন সুবন ভাইকে। যাই হোক প্রিয় দর্শক, পরিশেষে আবারও বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।